বন্ধুরা, মা কাকিমার রান্নাঘরে আপনাদের আরও একবার জানাই স্বাগত। চলে এসেছি আমরা আমাদের আজকে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো রুই মাছ দিয়ে সজনে ডাঁটার তরকারি। যার জন্য আমাদের প্রথমে লাগছে রুই মাছ নুন হলুদ মাখানো, আলু ডুমো ডুমো করে কাটা, সজনের ডাঁটা, পাকা টমেটো, কিছু কাঁচা পাকা লঙ্কা ও লাগছে কিছুটা আদা ও রসুনের আমরা এখানে অল্প ব্যবহার করেছি। আর আমরা ব্যবহার করেছি এখানে সাদা সর্ষে, জিরে আর কালো জিরে ফোড়নের জন্য, তেজপাতা ও শুকনো লঙ্কা। আসুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা আমরা প্রথমে দিয়ে এখানে ভালো করে গরম করে নিয়েছি তেলটা। আর আমরা তেলে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা নুনটা দিয়ে তারপরে যদি আমরা মাছগুলো ভাজি তাহলে কিন্তু কড়াইতে আর মাছগুলো লেগে যাবে না। তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো দেওয়ার পরে মাছগুলোকে কিন্তু আমরা একটু কড়া করেই ভেজে নেব। এই যে আমাদের মাছগুলো কিন্তু দুই পাশেই লাল লাল হয়ে গেছে। এবার আমরা এখানে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে আমরা একটা একটা করে কিন্তু এখানে তুলে নিলাম। মাছগুলো তুলে নেওয়ার পরে সেই একই তেলে আমরা দিয়ে দিচ্ছি আমাদের আলুগুলোকেও কিন্তু আমরা এখানে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। আমাদের আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে কিন্তু আমরা তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেলে সেই কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর এখানে এবার আমরা ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা ও কালো জিরে। আর আমরা কিন্তু পাকা টমেটোটাও এখানে তেলের ওপরেই দিয়ে দেবো। এতে কিন্তু তরকারিটার রঙটা খুব সুন্দর আসবে। আর টমেটোটা এভাবেই একটু আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব গরম তেলের ওপরে, যাতে টমেটোটা একটু গলে আসে। টমেটোটা এই যে গলে গেছে। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলোর পেস্ট। এখানে গোটা মশলা আছে গোটা জিরে, আদা, 4 কোয়া রসুন ও কাঁচা পাকা লঙ্কা। আর যে সর্ষে বাটার পেস্টটা আছে সেটা কিন্তু আমরা এখন দিচ্ছি না, সেটা আমরা দেবো কিছুটা পরে। এই মশলাটা একটু কষা হয়ে যাবে, তারপরে আমরা সেই সর্ষে বাটার পেস্টটাও এখানে ব্যবহার করব। আর আমরা এখানে দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুসারে। আর দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতন হলুদ। এইভাবে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে। এই যে এবার আমরা এখানে দিয়ে দেবো আমাদের আগে থেকে বেটে রাখা সর্ষের পেস্টটা। আমরা কিন্তু এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি। আপনারা চাইলে কালো সর্ষে সাদা সর্ষে দুটো মিশিয়ে বা শুধু কালো সর্ষেরও ব্যবহার করতে পারেন। আর এই মশলাটা কষাতেই আমরা এখানে দিয়ে দেবো আমাদের আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আর এই আলুর সাথেই কিন্তু আমরা সজনে ডাঁটাগুলোও এখানে দিয়ে দেবো। মশলাটার সাথে আমরা আলু আর সজনে ডাঁটাটা কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা যে সুন্দরভাবে কষানো হয়ে যাবে সবজির সাথে, তখন আমরা দিয়ে দেবো এখানে জলটা এখানে আমরা পরিমাণ মতনই দেবো, যাতে আমাদের আলুগুলো একটু ফুটে সেদ্ধ হয়। আর আমরা এখানে ঝোল রাখবো, কেন কি এটা মাছের একটু ঝোল হবে, মাছটাও যাতে এখানে একটু ফুটতে পারে জলের ভিতরে যাওয়ার পরে। আমাদের সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল কিন্তু প্রায় রেডি। আর একটু সময় এটাকে আমরা ভালোভাবে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। ব্যাস, আমাদের রান্না কিন্তু রেডি। এই গরমের দুপুরে গরম গরম ভাতের সাথে এই সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারাও কিন্তু বাড়িতে নিশ্চয়ই বানিয়ে ট্রাই করবেন।